মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। সোজা সোজা পেছনে 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 পেছনে। বাহ, এই তো তমালার বিয়াল এসে গেছে। আরে এই স্টেজ তোমরা এসছো, ভালোই হয়েছে। বলছি যে কালচারাল ফাংশনের ব্যাপারটা তোমরা দেখে নেবে তো? হ্যাঁ, সেই জন্যই তো সকাল সকাল এলাম। বললাম যে গানের লোকজন সব কোথায়? এই এক সেকেন্ড, নাচ হবে না? হবে, সব হবে। দাদা বলেছে সম্বর্ধনা যেন ধুমধাম করে দেওয়া। তা তোমরা বলো, তোমরা কি করতে চাও? হ্যাঁ বলছি, এক মিনিট। এই কে আছিস? একজন যা, গিয়ে গানের ছেলে মেয়েদের ডেকে নিয়ে তাড়াতাড়ি যা। দেখ, আমাদের কাছে 2 ঘন্টা মতন সময় আছে। আমরা যে গানটা বেঁচেছি সেটা ওদেরকে তুলিয়ে দেবো। তুলি দেবো, বাস। তোর গিটার কোথায়? গাড়িতে। গাড়িতে মানে? আরে সময় মতন ঠিক নিয়ে চিন্তা করিস না। চিন্তা করো না। হয়তো আয় তাড়াতাড়ি আয়। আসো, চলে চলে চলে। আয় 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 আয়। দাঁড়া এখানে দাঁড়া। আচ্ছা, ওদেরকে দাঁড় করিয়ে একবার দেখে নেবে তো? হ্যাঁ, সব দেখে নেবো, সব দেখে নেবো। ও আবার। হ্যাঁ দিদি, হ্যাঁ। ও তাহলে আমি বাইরে দাঁড়াবো? না, এখানে প্রায় সব হয়েই গেছে। আচ্ছা 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 আচ্ছা, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। এই তমাল পিয়াল, বলছি একটু তাড়াতাড়ি করতে হবে বুঝলে, আসলে কলকাতা থেকে লোকজন আসছে তো, তাদের অভ্যর্থনা করতে হবে। হ্যাঁ, সব করে নিচ্ছি, একটু হ্যাঁ করে নিচ্ছি। তমাল আমি বাইরেটা আছি। হ্যাঁ, আমি দেখে নিচ্ছি। আচ্ছা আচ্ছা, বেশি দেরি করা যাবে না, ঠিক আছে? আচ্ছা, তোমরা কে কিভাবে দাঁড়াবে একটু দেখো না, লাইন করে। আচ্ছা, তুমি কিন্তু পেছনে হ্যাঁ, দাঁড়াবে। তুমি লম্বা আর এরকম সবাই যে তুই আসবি কখনো ভেবেছিলি? মা কালী সত্যি তোকে 2 হাতে আশীর্বাদ করেছে, নয়তো এমন ঘটনা হয়। স্যারও তোর পাশে পাশে আছে, ভাবতেই পারছি না। আরে সহদেব, দেখ কে এসছে, দেখ তো সহদেব কাকে এসছে। সহদেব কেমন আছো? হ্যাঁ, বৌমাকে নিয়ে এসছো? বাহ, খুব ভালো। আসবো না মাস্টারমশাই? রোহিত আর ফুলকি এত বড় একটা কাণ্ড করলো, সে তো জানতামই না। সত্যি আজ আমাদের বড় গর্বের দিন। আর ফুলকিকে তো একটু আদর করতেই হয়। সেই বিভূতি বাবার কাণ্ডের পর থেকে লজ্জায় আমি আর মুখ দেখাতে পারিনি। না না কাকিমা, তাতে তোমার কি দোষ? ফুলকি, তুমি আর রোহিত এই অঞ্চলের মেয়েদের জন্য তো অনেক কিছু করেছো। আমরা তো টিভিতে সব দেখলাম, আর আস্তে আস্তে এই খবরটা চারিদিকে প্রচার হয়েছে। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, আর বলতে হবে না। আমার ভাইপো আবার এত প্রশংসা শুনলে বড় বেশি লজ্জা পায়। বসো বসো বসো, তোমরা বসো। চল আমরা বসি। আজকে তুই আর রোহিত আমার দুপাশে বসবি। গর্বে না আমার বুকটা ফুলে যাচ্ছে, বুঝলি? রুদ্রদা, কি বুঝছো? রোহিত আর ফুলকিকে দেখছি নবাবগঞ্জের লোকজন চোখে হারাচ্ছে। আচ্ছা, এই খবরটা তো শুধু নবাবগঞ্জের লোকজনই জানে না, মানে আশেপাশে এলাকার লোকজনও জানে। সম্বর্ধনার কথাটাও নিশ্চয়ই শুনেছে। আমি কি করবো তাতে বলো? না, কিছু করতে বলছি। এখন তুমি কিছু করতেও পারবে না, কিন্তু কোনো একটা প্ল্যান তো করতে হবে পরের জন্য। এভাবে তো চলতে দেওয়া যায় না। তুমি কি বুঝতে পারছো, সম্বোধনার সাথে সাথে আরো 2টো সাংঘাতিক ঘটনা ঘটে গেছে। প্রথম, জেঠুমনি কিন্তু আবার লাইমলাইটে চলে এলো। আমাদের পার্টির বড় বড় নেতারা চাইবে যাতে জেঠুমনি আগের মতো জনসংযোগ রেখে যায়। আর সেকেন্ড পয়েন্টটা খুব ইন্টারেস্টিং। রোহিত আর ফুলকি
ওরা বেশ পপুলার হয়ে গেছে। জেঠুমনির সঙ্গে সঙ্গে এখন নবাবগঞ্জের লোকজন ওদেরকে চোখে হারাচ্ছে। এটা কি হতে দেওয়া যায়? মানে দেখো না, এখন তো তুমি নিজে ঘোষণা করে ওদেরকে সংবর্ধনা দেওয়াবে। এটা পেইনফুল না? এখানে এরকম কথাবার্তা বলাটাও পেইনফুল হয়ে যেতে পারে ঈশিতা। তুমি বোধহয় জানো না যে দেওয়ালেরও কান থাকে। তাড়াতাড়ি এসো বাবা, বকাবকি। ও তুমি এখানে এই পারো, শুরু হয়নি রে এখনো। বেকার বেকার দৌড়তে দৌড়তে এলাম আমরা। যাও তোমার সামনে যাও, সামনে গিয়ে বসো। যাও। কি সুন্দর আয়োজন হয়েছে। কাকি এসো। আরে আসুন আসুন আসুন, ভালো আছেন? বিকি দিদি, তুমি কি সুন্দর নাচলে, দারুণ হয়েছে, দারুণ হয়েছে, খুব ভালো। ততক্ষণই তোমরা দারুণ গাইলে। তোমার নাচটা খুব সুন্দর হয়েছে। আমার যে কি আনন্দ হচ্ছে কি বলবো। আস্তে আস্তে। উদ্বোধনী সঙ্গীতের পর আমরা আজকের মূল অনুষ্ঠানে প্রবেশ করতে চলেছি, সম্বর্ধনা সভা। বঙ্গীয় উপকূল উন্নয়ন পার্টির পক্ষ থেকে আমরা কিছু সাহসী এবং কর্তব্যপরায়ণ নাগরিকদেরকে সম্মান করে থাকি, সম্বর্ধনা দিয়ে থাকি। কারণ আমরা মনে করি সরকার জনগণ, পুলিশ এবং প্রশাসনের যতটা নগরের প্রতি দায়িত্ব, ঠিক ততটাই নাগরিকদের। তাই সরকারের পক্ষ থেকে আমরা আমাদের সাহসী এবং কর্তব্যপরায়ণ নাগরিকদের হাতে সম্বর্ধনা তুলে দিয়ে থাকি। ঠিক তেমনই দুজন নাগরিককে আজকে আমরা সম্মান জানাই, যাদেরকে নিয়ে এই নবাবগঞ্জের প্রতিটা জায়গা এখন স্বর্গ, যাদের জন্য অনেক মেয়ের জীবন বেঁচে গেছে। আমি জনগণের সেবক, এই এলাকার প্রতিনিধি রুদ্ররূপ সান্যালকে এই স্টেজে যেতে দিই। নমস্কার। আমি আর সময় নষ্ট না করে সেই দুই নবীন নাগরিককে ডেকে নেব, যাদের জন্য আজ নবাবগঞ্জের মুখ রক্ষা হয়েছে। প্লিজ ওয়েলকাম রোহিত রায়চৌধুরী এবং ফুলকি দাস। আমি যেভাবে বলবো সেভাবে চলবে, ভয় নেই, এসো। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।